আশপাশের মিডিয়ার লোকজন, বাড়ির সামনে মানুষ গিজগিজ করছে। পুলিশের বিশাল বাহিনী লাঠি উঠিয়ে মানুষদের সামলাচ্ছে। কেউ কেউ মোবাইল হাতে তুলে ভিডিও করছে। ধ্রুব বাইক থেকে নামতেই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে উঠল অদিতি ইজ কলিং। ধ্রুব বিরক্ত হয়ে এক মুহূর্তের জন্য ফোনের দিকে তাকায়, তারপর কলটা কেটে দেয়। তারপর সে এগিয়ে গেল পুলিশদের ব্যারিকেডের দিকে। ঠিক তখনই গোয়েন্দা সংস্থার গাড়ি এসে থামে। দরজা খুলে বেরিয়ে এলেন তাকবীর দেওয়ান। তিনি মোবাইল কানে নিয়ে কথা বলছিলেন। ধ্রুব তার দিকে এগিয়ে গেল। তাকবীর দেওয়ান ফোন রেখে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব ওনার সামনে গিয়ে দাঁড়ালো, কিছুটা উদ্বেগ দেখিয়ে বলে, আঙ্কেল, এসব কি হচ্ছে? তাকবীর দেওয়ান ধ্রুবর কাঁধে হাত রাখে। ডোন্ট ওরি ধ্রুব, আমরা দেখছি বিষয়টা। ধ্রুবর চোখে রাগ। এসব ড্রামা মন্ত্রী জগতে নতুন নয়। 2 বছর আগেও সৌরভী আমিন আরেকটা কেসে ফেসেছেন। তাকবীর দেওয়ানের সাহায্যে সেই কেস সলভ করা হয়েছিল। ধ্রুব চোখ মুখ শক্ত করে বলে, অ্যাগেইন আবার এসব মেলো ড্রামা? কে করেছে এসব? আমাদের এবার বের করাই লাগবে। বড্ড উঠছে সবাই। তাকবীর দেওয়ানের কানে ব্লুটুথ ভীষণ ব্যস্ত এখন তিনি। উনি ব্যস্তভাবেই বলেন, আমরা দেখব, এটা নিয়ে একসঙ্গে বসবো, কিন্তু তার আগে তোমার বাবাকে নির্দোষ দেখানো লাগবে। ধ্রুব হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। তাকবীর দেওয়ান ধ্রুবর দিকে তাকিয়ে বলে, ষড়যন্ত্র হতে পারে, আবার সত্যি হতে পারে। তোমার বাবাকে আমি 2 দিন আগেও সতর্ক করেছিলাম। যাই হোক, তোমার নামেও কিন্তু অভিযোগ এসেছে। প্রমাণ পেলে পুলিশ তোমাকে গ্রেফতার করবে। তুমি কিছুদিন গা ঢাকা দাও, আমি বিষয়টা দেখছি। তাকবীর দেওয়ান ফোর্স নিয়ে ভেতরে চলে গেলেন। অদিতি বারবার কল আসছে। খোদা, এই মেয়েটা এত অধৈর্য কেন? ধ্রুব ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অদিতির কল রিসিভ করে। রাগে শুরুতেই দিল ধমক। হোয়াট? বারবার কল দিচ্ছে কেন? কল ধরছি না মানে ব্যস্ত আছি, রাইট? অদিতি থেমে গেল। যা বলার ছিল গিলে নিয়ে নিচু গলায় বলে, সরি। সরি শব্দটা শোনা মাত্র ধ্রুব সব রাগ পড়ে গেল। ধ্রুব নিজেকে ঠান্ডা করলো, বলল, কি বলবে? অদিতি কম্পিত গলায় বলল, ধ্রুব, এসব আপনার নামেও কি মামলা? প্লিজ বলুন। ধ্রুব চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে, মৃদু গলায় বলে, ডোন্ট ওয়ারি, আই উইল বি ফাইন। এখনো মামলা হয়নি, রাইট? আর হবেও না, প্রমিস। আর শোনো, টেনশন না নিয়ে চুপ করে বসে থাকো। আমাকে কল দিও না, আমি ব্যস্ত থাকবো। ধ্রুব আবারও হেয়ালিতে উত্তর দিচ্ছে, এড়িয়ে যাচ্ছে এত গুরুতর বিষয়টা। অদিতি ভয়ে প্রায় কান্না গলায় বলে, ধ্রুব প্লিজ, রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। ধ্রুব গভীর শ্বাস নিয়ে ভিড়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। চোখ তো নয়, যেন সিংহের দৃষ্টি। ধ্রুব হালকা হাসে, এবার তীব্র গলায় রহস্য করে বলে, ডোন্ট প্যানিক। ফ্রম নাও এভরিথিং উইল বি নিট অ্যান্ড ক্লিন। বাই অ্যান্ড লাভ ইউ। অদিতি কিছু বলার সুযোগ না দিয়ে ধ্রুব কলটা কেটে দিল। এমন একটা মুহূর্তে ধ্রুবর মুখে লাভ ইউ শুনে সম্পূর্ণ গা যেন ঠান্ডা হয়ে গেল অদিতির। অন্য সময় হলে অদিতি লজ্জায় হেসে ফেলতো, তবে এখন যেন ওর হাসি বা লজ্জা কিছুই পেল না। ও দ্রুত আঙ্গুল চালিয়ে ইমনকে কল লাগায়। ইমন ভিড়ের মধ্য থেকে পাশ কাটিয়ে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে অদিতি অস্থির কণ্ঠে বলে, ভাইয়া, আপনি কোথায়? আশেপাশে ভিড়ের জন্য কিছু শোনাও যাচ্ছিল না। ইমন চেঁচিয়ে বলল, ধ্রুপদের বাড়িতে আমি আছি। অদিতি শুনে দ্রুত বলল, প্লিজ ভাইয়া, ধ্রুবর দিকে খেয়াল রাখবেন। ও রাগের মাথায় কিছু একটা করে বসবে, আমার ভয় হচ্ছে। ইমন এবার দীর্ঘশ্বাস ফেলে। অধরে ধ্রুবকে দেখা যাচ্ছে যে ভিড়কে নিজের শক্তপোক্ত হাতে ঠেলে ইয়ামিন বাড়ির সদর গেটে প্রবেশ করছে। ইমন সেদিকে চেয়ে বলে, রিল্যাক্স অদিতি, আমি আছি। কিন্তু তুমি তো জানো, ধ্রুব যা ভাবে সেটা করেই ছাড়ে। দেখা যাক কি হয় সামনে। অদিতি চুপ করে গেল। ইমন এবার হুট করে ভাবুক কণ্ঠে বলল, কিন্তু আমি তো বুঝতে পারছি না, হঠাৎ করে তার বাবার প্রতি এতটা সফট হলো কিভাবে? এমনটা আগে কখনো দেখিনি। সামথিং ইজ ফিশি মেবি। সবসময় নিঃসঙ্গ আধার রাতের ন্যায় স্থির ইয়ামিন বাড়িতে আজ বড্ড কোলাহল। আশপাশে মানুষের বড্ড ভিড়। পুলিশ ব্যারিকেড, পুরো রাস্তাটা জুড়ে 2 সারি পুলিশ রক্ষী দাঁড়িয়ে। তাদের চোখে কোনো সমঝোতা বা দয়া দেখাচ্ছিল না। সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশ একটার পর একটা চমকাচ্ছে। এখানকার ভাইরাল নিউজের প্রতিটি মুহূর্তে ক্যাপচার করতে পারলেই টিআরপি তুঙ্গে। এসব কিছুর মধ্যে খাদ্যমন্ত্রী সৌরভ ইয়ামিনের একমাত্র ছেলে, তার ডান হাত ধ্রুব ইয়ামিন ভিড় ঠেলে বাড়ির ভেতর ঢুকে। বাড়ির ভেতরটা আজ খুব অস্বাভাবিক লাগছে। বাড়িতে ঢুকে সদর দরজার সামনে
ঠায় দুবো দাঁড়িয়ে গেল। সামনের সোফাটায় ভীষণ নীরব হয়ে বসে আছে সৌরভ। তার চোখ স্থির, চোখের নিচে গভীর কালি, শরীরটা কিছুটা যেন একদিনেই ভেঙে আসতে চাইছে। দুহাত একটার ভেতরে আরেকটা ঢুকিয়ে নিজের মুখের সাথে চেপে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। ধ্রুব কেন যেন নিজের জন্মদাতা বাবার দিকে বহুদিন পর এভাবে তাকালো। সৌরভ ভেতরে ভেতরে এতটাই ভেঙে পড়েছেন যে এসব ধ্রুবর নজরে কিভাবে পড়লো না। কোথায় ছিল ধ্রুব? অদিতির মধ্যে এতটাই ডুবেছিল, আশেপাশে প্রায় ভুলতেই বসেছিল ধ্রুব। ধ্রুব চোখ সরিয়ে আশেপাশে তাকালো। সোফার টেবিলের উপর হরেক রকমের ফাইল ছড়ানো। কিছু ফাইল উন্মুক্ত হয়ে পড়ে আছে দুদকের টিম মেম্বারদের হাতে। দুদকের টিম একটার পর একটা ফাইল চেক করেই যাচ্ছে। তাদের মুখাভয় তীক্ষ্ণ, গভীর মনোযোগ দিয়ে সৌরভী আমিনের কার্যকলাপ আজ খুঁজে পেলেই প্রমোশন আটকায় কে। সৌরভের দুপাশে পুলিশ দাঁড়িয়ে। তার থেকে একটু দূরে সোফায় দ্বিতীয় স্ত্রী তিনা বসে আছে। বারবার সৌরভের দিকে চেয়ে ফুপিয়ে উঠছে। সেদিকে ধ্রুবর মন নেই। সে ধীর পায়ে এগিয়ে গেল। দুদিকে টিম প্রধান ধ্রুবকে দেখে ফাইল থেকে মাথাটা তুলে ঠোঁটটা বাঁকিয়ে হাসে। বড্ড বৃষ্টি ঠেকলো সে হাসিটা ধ্রুবর কাছে। ধ্রুব হেঁটে তার সামনে দাঁড়াতেই দুদকের টিম প্রধান রাকিব হোসেন উঠে দাঁড়িয়ে ঠোঁটে বিজয়ের হাসি ঝুলিয়ে হাত বাড়িয়ে বলে, Hey, young man, very, very nice to meet you. ধ্রুব উত্তরে নিজেও হাসে, মাথা নত করে ঠোঁট চেপে হেসে আবারও তাকায়। কিছুই যেন এই মুহূর্তে এখানে হচ্ছে না। যেন রাকিবকে দেখে তার নাকে ঘুষি বসাতেও ধ্রুবর একটু ইচ্ছে হচ্ছে না। এমন একটা ভাবভঙ্গি নিয়ে ধ্রুব হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। উত্তরে বলল, থ্যাংক ইউ। ফাইলগুলো থেকে কিছু পেলেন? সৌরভ ছেলের দিকে মাথা তুলে তাকান। ধ্রুব এত স্বাভাবিকভাবে কথা বলছে কি করে? ধ্রুবর আচরণ সুবিধার ঠিকলো না। রাকিব হাতের উন্মুক্ত ফাইলের দিকে চেয়ে বলে, বড়সড় গন্ডগোল তো আছেই। যা পেয়েছি তাতে জেল 100%। বাকিটা চেক করছি, তার তো বোনাস, ইউ নো। বলেই রাকিব চোখ টিপে হাসে। ধ্রুব গা ঝাড়া ভঙ্গিতে সোফায় বসে, পায়ের উপর পা তুলে অভদ্রের ন্যায় পা নাড়াতে নাড়াতে দুহাত সোফার হাতলে রেখে রাকিবের দিকে চেয়ে বলে, জেল? গুড ওয়ার্ড। আচ্ছা, মন্ত্রী মানুষের জেল আদৌ হতে দেখেছেন কখনো? আপনি যে আগে সরকারের পা চাটতেন তাদেরকেও দেখেছেন। তাদের কারো কোনো কারণে জেল হয়েছে? ওসব জেল নয়, নতুন মোড়কে জাস্ট একটা হাওয়া বোতল আমাদের জন্য, রাইট? ধ্রুবর পা নড়ছে। রাকিব ধ্রুবর নাড়ানো পায়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আবারও ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব রাকিবকে দাঁড়িয়ে থাকতে দেখে আচমকা বড্ড বিনিয়োগ নিয়ে তড়িঘড়ি করে বলে, আরে দাঁড়িয়ে আছেন কেন? বসুন, জাস্ট হ্যাভ এ সিট। রাকিবের মেজাজ গরম হচ্ছে ধীরে ধীরে, অথচ ধ্রুবর ঠোঁটে অসভ্যের ন্যায় একটা হাসি। সে হাসি দেখে গা পিত্তি জ্বলে যাচ্ছে রীতিমতো। রাকিব আলগোছে সোফায় বসে, তারপর নিজে বিশ্রীভাবে বলে, বড্ড উঠছো ধ্রুব, এত বিশ্বাস ভালো নয়। তারপর নিজের মুখটা ধ্রুবর দিকে এগিয়ে ফিসফিসিয়ে বলে, মিডিয়াকে খবরটা আমি প্রচার করেছি। জেল নাকি হাওয়া বদল তা তো দেখতেই পারবে সামনে, ওয়েট। বলে ক্রুর হাসে রাকিব। ধ্রুব উত্তরে দাঁত ঠোঁটে চেপে মাথা নিচু করে হাসে, আবারও তাকায়। রীতিমতো হেসে উড়িয়ে দিল রাকিবের কথাগুলো। তাদের কথার মধ্যে দুদকের টিম মেম্বারদের একজন এসে রাকিবের কানে কিছু বলে। রাকিব রেগে তাকালো ওই মেম্বারের দিকে। শিট, সমস্ত প্ল্যান ভেস্তে গেছে। সে ধ্রুবর দিকে চেয়ে দাঁত খিচিয়ে বলে, অন্যায় করে প্রমাণও লুটপাট করে ফেলেছো দেখছি। ধ্রুব উত্তরে হাসে। তার হাসি ছিল এবার ভিন্ন। ও সোফা থেকে হাত দুটো সরিয়ে একটা কুশন নিয়ে সেটা কোলের উপর রেখে আরাম করে বসে বড় একটা শ্বাস টেনে বলে, করতে হয় স্যার। আশেপাশে কিছু কুত্তার বাচ্চাগুলো আছে না, ঘেউ ঘেউ করে কানের পোকা নাড়ানোর জন্য সবসময় বসে থাকে। সো সিলি না? রাকিবের মুখটা ধ্রুবর গালি শুনে অপমানে লাল হয়ে গেল। চুপচাপ উঠে দাঁড়ালো সোফা থেকে, ধ্রুবর দিকে চেয়ে বলে, শীঘ্রই দেখা হচ্ছে কোর্টে। সারা জীবন জেল তো দিতে পারবো না, কিন্তু হয়রানি তো করবই। গুড বাই। বলেই সামনে পুলিশের দিকে চেয়ে কিছু একটা ইশারা করে চোখে সানগ্লাস লাগিয়ে বেরিয়ে গেল সদর দরজা দিয়ে। পুলিশ কর্মচারী সৌরভের দিকে চেয়ে নিচু গলায় বলে, সৌরভ বড় করে শ্বাস ফেলে। ত্রিনা এবার এগিয়ে আসেন সৌরভের দিকে, অস্থির গলায় পুলিশগুলোর দিকে চেয়ে বলে,
পুলিশ কর্মচারী গলাটা একটু নিচু করে বল, ট্রিনা বহু কষ্টে কান্না আটকে রেখেছিল। সৌরভ উঠে দাঁড়াতেই সে দৌড়ে সৌরভের কাছে গেল, বলল, সৌরভ আলগোছে ট্রিনার মাথায় হাত বুলিয়ে বলে, ফিরবো আমি, ফিরে কিছু মানুষকে জবাই করব, কেঁদো না। বলে সাদা পাঞ্জাবিটা ঠিকঠাক করে পুলিশকে বলে, চলো। সৌরভ ধ্রুবর দিকে একবার চেয়ে চোখ সরিয়ে আগে আগে হাঁটা ধরে। সৌরভ চলে গেলেন পুলিশের গাড়ি করে। সৌরভ যেতে ট্রিনা এবার ধ্রুবর দিকে এগিয়ে গেল। ধ্রুব তাকিয়েছিল সদর দরজার দিকে। ট্রিনা এসে সোজা ধ্রুবর সামনে দাঁড়িয়ে গেল অধৈর্য ভঙ্গিতে, বলল, ধ্রুব তিনার দিকে তাকালো। তার এবার অস্বস্তি হচ্ছে। এই মহিলাকে সে দু চোখে দেখতে পারে না, সেটা উনিও জানেন। তাই নিজেও কখনো এক বাড়িয়ে ধ্রুবর সামনে আসেনি। তবে আজ তার কথাগুলো ধ্রুবকে অস্বস্তি দিচ্ছে। ধ্রুব উঠে দাঁড়ালো সোফা থেকে। ট্রিনা আবারও বলল, ধ্রুব ট্রিনার কথা থামিয়ে দিল। চোখ তুলে একবারের জন্য ওই মহিলাকে না দেখে ধ্রুব অস্বস্তি নিয়ে সেলফ বলে, আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। বলে এক মুহূর্ত দাঁড়ালো না, বেরিয়ে গেল বাড়ি থেকে। ট্রিনা সেখানটায় সোফায় হেলে বসে পড়ে। আজ ঠিক গুনে গুনে 2 দিন পর ধ্রুব সেক্রেটারি রাহুলকে সাথে নিয়ে পপুলার ব্যাংকে এসেছে। ব্যাংকে ঢুকতে ব্যাংকের ম্যানেজার দ্রুত এগিয়ে গেল। ধ্রুব স্যার, আপনি কোনো দরকার? ধ্রুব আশেপাশে চোখ ঘুরিয়ে দেখে। কর্মচারীরা বারবার আর চোখে ওর দিকে তাকাচ্ছে। ধ্রুব চোখে চোখ পড়তেই দ্রুত লুকিয়ে নিচ্ছে নিজেদের নজর। ধ্রুব মনে মনে হাসে। এখানে সবাই বিক্রি হয়ে গেছে। ধ্রুব সবার থেকে দৃষ্টি সরিয়ে ম্যানেজারের দিকে তাকিয়ে বলে, কোক আনান, কথা বলি কিছুক্ষণ। ধ্রুবর বলা এইটুকু শুধু কথাগুলো শব্দ ছিল না, বরং আতঙ্কিত বোম ছিল। ম্যানেজারের গলা যেন শুকিয়ে এলো। তবে সে হাসি মুখে বলল, জি জি আসুন, ওই রুমটায় বসি। এই ছোটন, 2 ক্যান কোক এবং 2টো প্যাটিস নিয়ে আয়। আসুন ধ্রুব স্যার। ধ্রুব নির্বিকার হেঁটে চলল। ম্যানেজার তাকে নিয়ে একটা ঘরে ঢুকে গেল। ঘরটাতে ঢোকার পর ধ্রুব পায়ের উপর পা তুলে বড় শ্বাস ফেলে শরীরটা এলিয়ে দিল। ঘরটাকে একটু ভালোভাবে দেখে নিল। তারপর চেয়ারে বসতে বসতে ম্যানেজারের দিকে না চাইতেও বলে, রোলেক্সের ঘড়ি কবে থেকে পড়া শুরু করলে ওসমান? ব্যাংকের ম্যানেজার ওসমান এই কথা শোনা মাত্রই তাড়াহুড়া করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে হাতটা আড়াল করার চেষ্টা করে। ফাঁকা ঢোক গিলে বলে, সবই আপনার দয়া ভাই। ধ্রুব শুধু হাসে। রুমটা ভালো করে দেখতে দেখতে জবাব দিল, দয়া, ভালো বলেছ। কিন্তু ওসমান ঢোক গিলল। আজকে ধ্রুবকে কিছুটা স্বাভাবিক লাগছে না। সৌরভী আমিন জেলে যাওয়ার পর ধ্রুব প্রথম দিনে এসেছিল ব্যাংকে। তার সেদিনের কথা বলার ভঙ্গিমা আর আজকের কথা বলার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আজ যেন অন্য এক ধ্রুব। ওসমান সেভাবে দাঁড়িয়ে রইল তীক্ষ্ণ চোখে। ধ্রুবর মতিগতি বোঝার চেষ্টা করছে আপাতত। কিছুক্ষণের মধ্যে একটা ছেলে কোক এবং প্যাটিস এনে রাখে। ধ্রুব কোকের বোতল খুলে সেটাতে চুমুক দিল। কোকের ঠান্ডা তরল তার গলায় ঢালতে ঢালতে হঠাৎ বলে ওঠে, ওসমান, আমাকে 1 মাস আগের 11 তারিখের সিসিটিভি ফুটেজটা একটু দেখাও তো। কষ্ট করে এলাম, সিনেমা দেখে যাই, কি বলো? সিনেমা? সোজা 11 তারিখে? ওসমান একটু হকচকিয়ে গেল। ধ্রুব কি কোনোভাবে সব জেনে গেছে? না, জানবে কিভাবে? জানার কোনো চান্সই নেই। ওসমান শিওর হওয়ার জন্য আবারও মাথা সামনে এনে জিজ্ঞেস করে, জি স্যার। ধ্রুব ওসমানের চোখের দিকে তাকালো। তীক্ষ্ণ চোখে ওসমানের চোখ দেখতে দেখতে বলে, 11 তারিখ সিসিটিভি ফুটেজ লাগবে, আবার এনে দাও। ওসমান রুমাল দিয়ে কপালের ঘাম মুছে। তারপর কম্পিত গলায় বলে, জি স্যার, আনছি। ওসমান বলল এবং দ্রুত বেরিয়ে গেল। রাহুল তখন আরাম করে প্যাটিস খাচ্ছিল। ধ্রুব খাওয়ায় মচমচ শব্দে কিছুটা বিরক্ত হয়ে তার দিকে তাকায় এবং বলে, খেতে এসেছো নাকি এখানে? খাওনি জীবনে এগুলো? রাহুল খাবার খাওয়া থামিয়ে কিছুটা ভাবলার মতো ধ্রুবর দিকে তাকিয়ে বলে, স্যার, জেলে যাওয়ার পর আমার উপর দিয়ে রোলার কোস্টার যাচ্ছে স্যার। আজকে একটু রিল্যাক্সে আসি, একটু খেয়ে নেই প্লিজ। ধ্রুব চোখ উল্টে হতাশার শ্বাস ফেলে
এবং ছোট্ট করে শ্বাস ফেলে বলে, ঠিক আছে, গেল। কিছুক্ষণ পর ওসমান সিসিটিভি ফুটেজ ল্যাপটপে হাজির হয় নিয়ে। ধ্রুব আরাম করে ফুটেজ দেখতে বসে। 11 তারিখে সকাল থেকে টেনে ভিডিও দেখে যায়। দুপুরের টাইমে আসতেই হুট করে ভিডিও ক্র্যাক হয়ে গেল। ওসমান বাঁকা হাসে মনে মনে। ছান্দু এবার কি করবে? ওসমান মুখটা বড্ড দুঃখী বানিয়ে বলে, শিট, ভিডিও ক্র্যাক হয়ে গেছে স্যার। আমাদের কাছে তো এটার আর এক্সট্রা মেমরি নেই। ধ্রুব রাগার ভান করে চেঁচিয়ে বলে। শিট, এখন কি হবে? ওসমানও ঠোঁট উল্টে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব ওই মুখের দিকে চেয়ে হঠাৎ ওর ডান চোখটা টিপে হেসে বলে, ডোন্ট ওয়ারি, আমার কাছে এর এক্সট্রা ফুটেজ আছে। বলেই পকেট থেকে একটা প্যানড্রাইভ বের করে ল্যাপটপে লাগায়। ওসমানের চোখ বড় হয়ে গেল। প্যানড্রাইভ? এটা তো হারিয়ে গিয়েছিল। ধ্রুব কোথায় পেল? ওসমানের মেরুদণ্ড দিয়ে যেন একটা শীতল স্রোত চলে গেল। তাদের ব্যাংকের মধ্যে কেউ ধ্রুবর সাথে হাত মিলিয়েছে? কে করেছে এই গাদ্দারি? হঠাৎ করে বুকের মধ্যে যেন একটা কঠিন চাপ অনুভব করতে লাগলো। সামনে যা হবে ভাবতেই গলাটা শুকিয়ে এলো। ধ্রুব ফুটেজ দেখলো। 11 তারিখ দুপুরের। বিরোধী দলের মন্ত্রী কামরুল ব্যাংক অফিসে এসেছে, সঙ্গে দলবল। ওসমান ওদের রিসিভ করেছে। ওদের দলেরই একজন লোক ব্যাংকের সকল কর্মচারীর হাতে লুকিয়ে টাকার বান্ডিল তুলে দিচ্ছে। ওসমানের মুখে হাসি লেগেই আছে। তারপর ওসমানের হাতে কয়েক বান্ডেল টাকা তুলে দিতে ওসমান একটা ফাইল এগিয়ে দিল কামরুলের দিকে। ফাইলটা দেখে ধ্রুব নিজের মোবাইল বের করে একটা ফটো দেখিয়ে ওসমানকে বলে, দেখো তো ওসমান, এই ফাইলটাই আমার বাপের হারানো ব্যাংকের সেই ফাইল কিনা? ওসমান ভয়ে হেলে পড়ে দেয়ালের ওদিকে। দেয়ালে হাত চেপে আতঙ্ক নিয়ে ভয়ার্ত চোখে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব এবার রেগে উঠে দাঁড়ায় চেয়ার থেকে। চিৎকার করে বলে, কুত্তার বাচ্চা, তুই গাদ্দারি করস আমার বাপের লগে? মাস শেষে কম টাকা নিস? তোর টাকার নিচেই সাধার বাচ্চা, তোরে পুঁতে রাখবো আমি ধ্রুব। বাকি কথা বলার আগে ওসমান রীতিমতো মাটিতে শুয়ে ধ্রুবর পা চেপে ধরে কেঁদে ফেলে। মাফ করে দেন স্যার, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। আমি নিজে কোর্টে সাক্ষী দেব ইয়ামিন স্যারের পক্ষে। আপনি যা বলবেন আমি তাই করব। আর এমন ভুল হবে না স্যার, আজকের মতো মাফ করে দেন। ধ্রুব ব্যাংক থেকে বের হয়ে এসেছে। আকাশের দিকে এক ঝলক তাকিয়ে লম্বা করে শ্বাস টানলো নিজের ভেতরে। অনেকদিন পর একটু খোলা হাওয়ায় শ্বাসনালীতে পৌঁছালো যেন। রাহুল তার পেছনে এসে দাঁড়ায়। এতদিন পর রাহুল একটু স্বস্তির শ্বাস ফেললো। বলল, আল্লাহ আপনার ওপর রহম করুক স্যার। আজকে বাসায় গিয়ে লম্বা ঘুম দিব। কালকে তো আদালতের শুনানি। ধ্রুব আকাশের দিকে চেয়ে রইল। জবাবে সময় নিয়ে বলে ওঠে, কিচ্ছু শেষ হয়নি এখনো, অনেক কিছু এখনো বাকি। রাহুল, লেটস সি। রাহুল ভ্রু কুচকায়। তার মুখোপায় একটু সন্দেহ ফুটে ওঠে। কিছুটা ভাবনা মনে রেখেই বলে, মানে আর কি করবেন আপনি এখন? ধ্রুব মৃদু হাসে। হাসির মধ্যে কিছু একটা তো অবশ্যই ছিল। ধ্রুব আকাশ থেকে চোখ সরিয়ে সামনে তাকায়। শার্টের মধ্যে ঝুলিয়ে রাখা সানগ্লাস এক হাতে চোখে লাগিয়ে শুধু বলে দিলে তো ক্লাইম্যাক্স ফিল করতে পারবে না, সো। রাহুল দুদিকে মাথা নাড়ায়। ধ্রুব স্যার ঠিক বলেছে। ধ্রুব বাইকের দিকে এগোচ্ছে। রাহুল সেটা দেখে বলে, আপনি বাড়ি যাবেন না স্যার? ধ্রুব বাইকের দিকে এগোতে এগোতে আঙুলের ডগায় বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে জবাব দিল, ইয়া, বাড়ি, মাই ওয়ান অ্যান্ড অনলি হোম। রাহুল হেঁটে চলা ধ্রুবর সুরল পিঠের দিকে চেয়ে হেসে কৌতুক গলায় বলে, অদিতি ভাবি। ধ্রুব মুচকি হেসে বাইকে ওঠে। হাত দিয়ে হেলমেট মাথায় গলিয়ে নিয়ে হ্যান্ডেল ধরে ইঞ্জিন চালু করতে করতে বলে, দিনকে দিন চালাক হয়ে যাচ্ছ রাহুল। রাহুল মাথা চুলকে হেসে বলে, কাদের সাথে থাকে দেখতে হবে না? ধ্রুব হাসল। তার হাসিতে কিছুটা ননস্টালজিক অনুভূতি ছিল। হেলমেট মাথায় লাগিয়ে বাইকের ইঞ্জিন চালু করে। শো আওয়াজ বেরিয়ে গেল নিজের পার্সোনাল হোমের উদ্দেশ্যে। অদিতি ধ্রুবকে মেসেজ পাঠিয়েছিল কয়েকটা, কিন্তু এখনো তার একটারও রিপ্লাই আসেনি। অস্থির অদিতি তার পড়ার টেবিল থেকে উঠে বিছানায় অস্থিরভাবে এলোমেলো ভঙ্গিতে পুরো রুমময় পায়চারি করে যাচ্ছে। ধ্রুবকে অদিতির এক বিন্দু বিশ্বাস নেই। সেদিনের পর না ফোন, না কোনো টেক্সট, কিচ্ছু নেই। কি করছে, কোথায় যাচ্ছে, কি ভাবছে কিছুই জানতে দেয়নি অদিতিকে। ও কল দিলেও কলটা রিসিভ করার ফুসরত তার নেই। এদিকে টেনশনে ওর মাথা ফেটে যাবার উপক্রম। ধ্রুব ইয়ামিন, অদিতি নিজে আস্ত এক টেনশনের বস্তা নিজের ইচ্ছায় মাথায় তুলেছে। রাগ লাগছে ভীষণ।
অদিতি এসব ভাবনার মধ্যে হঠাৎ ওর ফোনে মেসেজ এলো না, রিপ্লাইয়ের বদলে ডিরেক্ট কল এলো। ধ্রুবর কল। অদিতি দ্রুত কল রিসিভ করে, কানে ধরে ফোনটা, দ্রুত গলাতে অস্থিরতা নিয়ে বলে, ধ্রুব, কোথায় আপনি এখন? ঠিক আছেন তো? কল দিলে কল ধরেন না, মেসেজ দিলে সিন করেন না। কি করছেন, কোথায় যাচ্ছেন কিছু জানান না? ধ্রুব হেলমেট খুলে বাইকের হ্যান্ডেল ঝুলিয়ে, তৃপ্তির হাসি ঠোঁটে ঝুলিয়ে ফোন কানে ধরে বলে। রিল্যাক্স অদিতি, আই এম কমপ্লিটলি ফাইন। অদিতি স্বস্তির শ্বাস ফেলে। ধ্রুব এবার ফুরফুরে মেজাজ নিয়ে বলে ওঠে, আইসক্রিম নাকি কফি ডেট, উইচ ওয়ান উড বি প্রিফারেবল ফর মাই লেডি? আচমকা এত ঝামেলার মধ্যে ধ্রুবর এমন কথাতে অদিতি ভ্রু কুচকে ফেলে, ডাকে, ধ্রুব। ওপাশ থেকে ফিরতি জবাব এলো। হু? অদিতি কিছুটা সন্দেহ নিয়ে বলে, আপনি ঠিক আছেন তো? ওপাশ থেকে এবারেও ঠোঁট চেপে হেসে জবাব এলো। অ্যাবসলিউটলি, কমপ্লিটলি, টোটালি। অদিতি এবার আরও সন্দেহ হলো। ধ্রুব তো এতটা ফুরফুরে মেজাজে কখনো কথা বলে না। অদিতি ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করে, ধ্রুব, আপনার কথার টোন বদলে গেল কেন হঠাৎ? ধ্রুব জবাবে বড় একটা নিঃশ্বাস নিজের মধ্যে টেনে নিয়ে অন্যরকম গলায় বলে, I don't know, but I'm feeling like a sky. Some feelings is just killing me, Aditi. নিচে এসে একটা শক্ত হাত দিলে maybe I will feel better. ধ্রুব জবাবে বড় একটা নিঃশ্বাস নিজের মধ্যে টেনে নেয়। হালকা শীতল বাতাস তার চুলের গোছা উড়িয়ে দিচ্ছিল। রাতের অন্ধকারে ল্যাম্পপোস্টের মধ্যে হলুদ আলোয় তার ধারালো চোখে কিসের এক অদ্ভুত তৃপ্ততা মুগ্ধিত, তেমনি কণ্ঠটাও একরকম ভারী শোনালো। অদিতি ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ করে থাকলো। বুকের ধুকপুক বেড়ে যাচ্ছে, অস্থির তন্মন রূহ। অধরে হাসি ফুটলো অযথায়। ধ্রুবর এমন স্বরে কথা বলা সে খুব কমই শুনেছে। ওর কণ্ঠের এই অতিরিক্ত ভারী টোন তার হৃদয়ের কোথাও যেন একটা বড়সড় কাঁপন ধরিয়ে দিয়েছে। অদিতি কিছুক্ষণ চুপ থেকে নিচু গলায় বলে, নিচে দারোয়ান আছে। ধ্রুব ভ্রু বাঁকালো, চোখ দুটো একটু সংকুচিত করে বলল, So what? অদিতি এক হাতে ওনার কোনা চেপে ধরে শ্বাস ফেলে, অপ্রস্তুত গলায় বলে, যদি যেতে না দেয়? বলে চোখ খিচে ফেলে। ধ্রুব এবার ভ্রু কুচকে ফেলে, পরপর ফোন কানে চেপে মাথাটা নামিয়ে নিঃশব্দে হেসে ফেলে। হাসি থামিয়ে ভ্রু বাঁকিয়ে কথা বলে, কৌতুক করে। তাই দারোয়ান আছে? দিন দিন চূড়ান্ত লেভেলের দুষ্টু হয়ে যাচ্ছ। তোফাজ্জল হায়াতের ভদ্র সভ্য মেয়ে, তুমি কিন্তু এত ভোলা নও, আই নো। ধ্রুব সুযোগ পেলে বাবাকে টেনে আনে। বোঝাই যাচ্ছে ভবিষ্যতে খুব ভালো জামাই সে হবে না। অদিতি ঠোঁট ফুলিয়ে কপট রাগ দেখিয়ে বলে, মোটেও না, মিথ্যে জানেন আপনি। ধ্রুব এবার ভীষণ অবাক হওয়ার ভান করলো, সামান্য চেঁচিয়ে বলে। ও আচ্ছা। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে থেমে থেমে অদিকের দিকে লজ্জায় ডুবিয়ে অ্যাক্টিং করে বলে গেল, ধ্রুব, ধ্রুব, বিয়ের পর আপনার সব হুঁড়ি আমার হয়ে যাবে। তারপর থেমে ভ্রু কুচকায়। এসব কে বলেছিল সেদিন? অদিতি লজ্জায় মুখ ওড়না চেপে ধরেছে। ছি, এসব কথা সেদিন না বললে কি পেটা তো অদিতিকে। এখন লজ্জা পাচ্ছে। ধ্রুব কত বড় ফাজিল ছেলে সেটা এখন হাড়ে হাড়ে বুঝছে অদিতি। ও লজ্জায় মুখ লুকিয়ে ফেলে, এক হাতে মুখের অর্ধেকটা হাত দিয়ে ঢেকে মিনমিন করে বলে, আমি বলিনি এসব। ধ্রুব হাসে, আর লজ্জা দিল না টেলিফোনের ওপাশের প্রেমিকাকে। হালকা স্বরে বলে, ওকে, মেনে নিলাম, বলনি, এখন নিচে আসো, আই অ্যাম ওয়েটিং। তারপর ধ্রুব আর এক মুহূর্ত দেরি করলো না, ফোন কেটে দিল। এখন কল না কাটলে এই মেয়ে কথা ঘোরাতেই থাকবে। অদিতি ফোনের স্ক্রিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, ঠোঁটের কোণে হাসি, ফেটে বাটারফ্লাই উঠছে যেন। যা সে থামানোর চেষ্টা করছিল কিন্তু পারছিল না। লজ্জায় দুহাতে মুখ ঢেকে নিল। ইস, প্রেমে পড়া কতটা সুন্দর এক অনুভূতি। ইস, ওর মুখ ঢেকে হাসির শব্দ ঘুমন্ত তানিয়ার কানে যেতে ও কম্বল মাথার উপর থেকে সরিয়ে বলে, প্রেমের জোয়ারে ভাসে আমার রুমমেট, লাইট নিভিয়ে যা, আমি ঘুমাবো। অদিতি মুখ থেকে হাত সরিয়ে পেছনে তাকালো। থানিয়া চোখ বন্ধ করে আছে, কিন্তু ঠোঁটের কোণে সেই দুষ্ট হাসিটা ঠিকই লেগে আছে। অদিতি লধ করে মুখ চোখ স্বাভাবিক রাখার চেষ্টা করে। আলমারি খুলে একটা নীল রঙের শাল বের করে, মাথায় ওড়না দিয়ে শালটা পুরো গা ঢেকে নেয়। একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নেয়। গালে একটু লালচে আভা ফুটে উঠেছে, লাজুকতায় পুরা মুখ জুড়ে। একটা গভীর শ্বাস নিত,
নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। বেরিয়ে যাবে, তার আগে পেছনে ফিরে সামনে ব্যাগে কাজল আর লিপস্টিক দেখে। কি মনে করে পিছিয়ে এসে কাজল চোখে লাগায়। গোলাপি রঙের লিপস্টিকটা হালকা করে ঠোঁটে দিয়ে দেয়। আয়নায় নিজেকে একবার দেখে তারপর লাইটটা নিভিয়ে নিচে নেমে গেল। দারোয়ান ওকে দেখে সহসা দরজা খুলে দিল। অদিতি অপ্রস্তুতভাবে তার দিকে তাকায়। পরপর তার পকেট থেকে 1000 টাকা উকি দিতে যা বোঝার বুঝে গেল। প্রেম করার জন্য মন্ত্রীর ছেলে ঘুষ দেওয়া নেওয়া করছে আজকাল। ধ্রুব তখন রাস্তার ধারে একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়েছিল। নেভি ব্লু হুডি পরে তার দুহাতে ছিল 2টা আইসক্রিম কোন। অদিতি ধীর পায়ে এগিয়ে গেল। ধীর পায়ে একটু ইতস্তত করে প্রেমিকের পাশে গিয়ে দাঁড়ালো। পাশে অদিতির অস্তিত্ব উপলব্ধি করতে পেরে ফিরে তাকালো ধ্রুব। অদিতি হাতের আইসক্রিমের দিকে ইশারা করে জিজ্ঞেস করে, ঠান্ডায় আইসক্রিম খাচ্ছে, জ্বর উঠবে আবার। ধ্রুব এক দৃষ্টিতে চেয়েছিল অদিতির দিকে। জবাব এলো ভারী গলায়, উঠলে উঠবে, কেয়ার করবে তখন। দায়িত্ব পালন করা এখন থেকেই শেখো তোফাজ্জল। অদিতি সঙ্গে সঙ্গে ধ্রুবকে থামিয়ে দিয়ে বলে, আমার বাবার সঙ্গে আপনার কোন জন্মের শত্রুতা একটু বলবেন? সবকিছুতে বাবাকে টানতেই হয় আপনার। ধ্রুবর চোখ মুখ বদলে গেল। বড় আফসোস নিয়ে বলে, তোমার বাবাই তো আমার সব সমস্যার মূল। তিনি আমাদের মেনে নিলেই আরও 1 মাস আগে তুমি আমার বউ হয়ে যেতে। তারপরেই 1 মাস আমরা একই রুম শেয়ার করতাম, একই টাওয়েল, একই বারান্দা, অ্যান্ড অবভিয়াসলি একই হুডি, অ্যান্ড ফাইনালি একই বেড। আবারও সেই এক হুডির লজ্জা। অদিতির চোখ বড় বড় হয়ে গেল। ধ্রুবর কথার মাঝখানে সে দ্রুত বাড়িয়ে বলা ধ্রুবকে থামিয়ে দিয়ে বলে, হয়েছে, বুঝেছি, আর বলা লাগবে না। ধ্রুব চোখ টিপে হাসে। এক হাতে আইসক্রিম অদিতির হাতে ধরিয়ে দিয়ে বলে, খাও। অদিতি গাল ফুলিয়ে আইসক্রিম ধরে। আইসক্রিম খেতে খেতে ধ্রুবর দিকে তাকিয়ে দেখতে পেল এতক্ষণ আইসক্রিম খাওয়া বাদ দিয়ে ধ্রুব কেমন অন্যরকম চোখে তাকিয়ে আছে। অদিতি আইসক্রিম খেতে খেতে বলে, কি দেখেন, আইসক্রিম গলে যাচ্ছে আপনারটা। ধ্রুব উত্তরে ঠান্ডা গলায় বলে, ইউ নো অদিতি, শেয়ারিং ইজ কেয়ারিং। অদিতি ভ্রু কুচকায়। মানে? ধ্রুব এক মুহূর্ত দেরি করলো না। দ্রুত নিজের আইসক্রিম অদিতির হাতে ধরিয়ে দিয়ে ওটা নিজে নিয়ে নিল। অদিতি হাতে ধ্রুবর আস্ত না খাওয়া আইসক্রিম নিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ধ্রুব এসবের ধার ধারে না। এক কামড়ে আইসক্রিম খেয়ে চোখ বন্ধ করে একটা তৃপ্তির শ্বাস ফেলে। তারপর চোখ খুলে ভ্রু বাঁকিয়ে বলে, তোমার আইসক্রিমের ফ্লেভার জোস, একটা লিপস্টিক স্মেলও পাচ্ছি। অদিতি লজ্জায় মুখ অন্য পাশে সরিয়ে ফেলে। ধ্রুব বুঝতে পেরেছে অদিতি সেজে এসেছে আজ। লজ্জায় আর তাকালো না ধ্রুবর দিকে। ধ্রুব শুধু লজ্জা দেখল, কিন্তু মুখে কিছুই বলল না। আইসক্রিম খেতে খেতে অদিতির দৃষ্টি একটা গাজরার দোকানে আটকে গেল। অদিতি চেয়ে রইল সেখানে। ধ্রুব চুপচাপ ওর মুখের অভিব্যক্তি লক্ষ্য করে। ওর চোখের দৃষ্টি লক্ষ্য করে পেছনে তাকায়। তারপরই যা বোঝার বুঝে গেল। ডাকলো, অদিতি। অদিতি চোখ সরিয়ে নিল, ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব ঠান্ডা গলায় শুধু বলে, যা পছন্দ হয় বলতে বলেছিলাম, বলিনি? অদিতি তাকিয়ে রয়। মানে? ধ্রুব এবার আইসক্রিমের খোসায় রাস্তায় ফেলে অদিতির হাত চেপে ধরে। টেনে নিয়ে যেতে লাগলো গাজরার দোকানে। অদিতি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বলে, আরে আমার লাগবে না এসব, আমি তো এমনি এমনি। ধ্রুব শোনেনি। ও দোকানদারকে বলে, সব রঙের কি বলে এসবকে? ও গাজরা, 3টা করে দিন। অদিতি হতভম্ব হয়ে তাকিয়ে রয়। আল্লাহ, এতগুলো কেন? এখানে তো অন্তত 20টা হবেই। ধ্রুব নির্বিকারভাবে টাকা বের করে দোকানদারকে দিল। গাজরা একটা নিজে হাতে নিয়ে অদিতির হাত টেনে পড়াতে পড়াতে বলে, আমি প্রেমিক হিসেবে মেবি এক্সপেরিয়েন্সড না অদিতি, জানি না গার্লফ্রেন্ডকে কিভাবে ট্রিট করতে হয়, অ্যান্ড আমি চাই এই ব্যাপারগুলোতে ইউ শুড হেল্প মি আউট। অদিতি নিঃশব্দে চেয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব এক হাতে গাজরা নিয়ে অদিতির হাতে পড়ানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কিছু মিলছিল না। এবারও বিরক্ত হলো ভীষণ। এটা কিভাবে পড়ে এটা? ধ্রুব বিরক্ত হয়ে বলার সাথে সাথে অদিতি ফিক করে হেসে বলে। ধ্রুব শাসালো, ডোন্ট লাভ, ডিস্ট্র্যাক্ট হচ্ছি। অদিতি এবার হাসতে হাসতে বলে, দিন, আমি শিখিয়ে দিচ্ছি। তারপরেও ধ্রুবকে শিখিয়ে দিল কিভাবে গাজরা পরাতে হয়। ধ্রুব ধীরে ধীরে শিখলো। তারপর নিজে থেকে আরেকটা গাজরা নিয়ে অদিতির চুলে পরিয়ে দিল। তারপর ওকে ঘুরিয়ে পেঁচিয়ে দেখে উজ্জ্বল কণ্ঠে বলল, পারফেক্ট।
ধ্রুব অদিতির রাস্তায় এক কিনারা ধরে হাঁটছে। হাঁটার মধ্যে হঠাৎ করে অদিতির পা মোচড়ে দিয়ে গেল। ব্যথায় আহ বলে রাস্তাতেই পা চেপে হাঁটু ভেঙে বসে গেল। মুখ ব্যথাতেই নীল হয়ে গেছে রীতিমতো। ধ্রুব সাথে সাথে উদ্বিগ হয়ে অদিতির পাশে বসে পড়ে। আর ইউ অল রাইট? কি হয়েছে তোমার? অদিতি বড় বড় নিঃশ্বাস